হ্যালো আমার প্রাণের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে কি, বেড়ায় আসলে পরে মনটা একটু চাঙ্গা চাঙ্গা ফ্রেশ ফ্রেশ লাগে। তো সারা সপ্তাহ কাজকর্ম করতে করতে যখন নাকি খুবই বিরক্ত হয়ে যায়, তখন কী করুন, জামাইরে তো আয় বয় বলি যে চলো আজকে শুক্রবার একটু বেড়াইতে নিয়ে যাম। সে করছে কি, দাঁড়া তোদের কি মজাটা বুঝাইতেছি। সে নিয়ে গেছে সেই মিরপুর 12-তে। আয় হ্যাঁ রে, পুরান ঢাকা থেকে মিরপুর 12 সে কি সোজা কথা? আয় যাইতে যাইতে তো পেরেশান হয়ে গেছি। সন্ধ্যা 5টায় রওনা দিছি, যেতে যেতে 8টা 8:30 বাজে গেছে। তো ওইখানে যাই আমার পোলায় আহারে শুরু করে দিছে কিড জোনে গিয়া খেলা। তো কি আর করার, মনে করেন বাচ্চা মানুষ, ও আর কি আর করতে পারে। আর ওর যা বাতিক, ওর কথা বলার কিছু নাই। তো এইদিকে চাইনিজ রেস্টুরেন্টেতে যাওয়ার পর পরিবেশটা একদম মনটা ঠান্ডা করে ফেলেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের নাম আমি এবার আর বললাম না, বহুত কঠিন নাম। এর মুখ দিয়ে দাঁতটা ভাঙ্গা গেছে আমার দুইটা, কইতে গিয়ে 2 দিন দাঁতের ব্যথা পইড়া রয়েছে। এখন কি আর করুম। তো যাই হোক, চাইনিজ রেস্টুরেন্টের নামটা আগের ভিডিওতে দিছে, সবাই একটু কষ্ট করে যাই না নিয়েন। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে আপনাকে জাপানিজ বা চাইনিজ একটা ভাইব্রেট ফিল করাবে। তো যাই হোক, এখানেই যে বসে বসে মানে এদের যে রুফটপের সাইডটা, এটা তো পুরাই মনে হবে যে আপনি জাপানে আয়া পড়ছেন, বাংলাদেশের ভিতরে এক টুকরা জাপান। তো যাই হোক, আমি যেহেতু পুরান ঢাকায় থাকি, নতুন ঢাকার রেস্টুরেন্ট সম্পর্কে অতটা আইডিয়া অতটা নাই। তো যতটুকু যা বুঝলাম, এটা খুবই একটা মানে নামি দামি একটা রেস্টুরেন্ট। আমার হাজব্যান্ডের দেখা যায় তাদের অফিসিয়াল কোনো মিটিং থাকলে তারা হয়তো এখানে বসে, তো সেই সুবাদে সে নিয়ে গেছে। তো এইদিকে আমার পোলার যে বাতিক, তা আমি আর কি কম, আমার পোলার বাতিক দেখলাম আর নিজেরই মাথা হ্যাং হয়ে যায়। তো সারাদিন দেখি, তো ওইখানে গিয়ে ভাবলাম কি, যা বাচ্চা আজকে তুই মানে তেরে মানে কি কমু বুইলা গেছি ভাই, ভাষা নাই। তো যাই হোক, ওর মতো ছেড়ে দিছে, ও সুন্দর খেলাখেলি করতেছে, আর আমরা এইদিকে বৈশা বৈশা দুইজনেই জামাই বউ গল্প করতেছি। মনে হইতেছে সে বিয়ার আগে চলে গেছি। আর মাইয়ারা এগুলি ভিডিও করছে, 2 মেয়ের ভিডিও করছে। আর হ্যাঁ, আমার অঞ্জিলা চুলবুলি, ওই চুলবুলি মানে যখন কোনো জায়গায় ভালো জায়গায় যাবো, ওই জন্য কই উদা হয়ে জায়গা। ও গেছিলো আমার মার সাথে, মানে তারা আবার আরেকটা ইনভিটেশন ছিল, সেখানে অ্যাটেন্ড করতে গেছিলো। তো যাই হোক, এখানে আবার পৃথুলা একটু বৈশা দোলনা খাইয়ে নিতেছে। তো যে যেভাবে করতে পারে, ওইখানে খুব মজার একটা এরিয়া। আর ওইখানে হচ্ছিল কিছু মানে একটা গ্রুপের, যে কোনো একটা গ্রুপের তাদের হচ্ছে ইসে হচ্ছিল, পুনর্মিলনী একটা প্রোগ্রাম হচ্ছিল। তো সেখানে ভালোই লাগতেছিল, লাইভ কনসার্ট হইতেছিল। বেশ মনে হইতেছিল যে সেই মানে মনে হইতেছে পুরো চাঙ্গা, পুরা মানে কই আসি পুরো বুঝাই যাইতেছে না। মানে পুরান ঢাকার যে আমরা সেই লেভেলের মানুষ, সেটা মনে হইতেছে না। মনে হইতেছে আমি নিউ টাউন ঢাকার মানে পুরো আধুনিক ঢাকার মানুষ হয়ে গেছি গা। তো যাই হোক, এখানে যে আপনার রেস্টুরেন্টের সব সৌন্দর্যগুলি তুইলা ধরলাম। আপনারা যদি কেউ যাইতে চান তো যাইবেন গা, মেট্রোতে করে যাবেন গা। আমরা মেট্রোতে করে যাই নাই কা, মনে করছি যে মেট্রোতে করে গেলে আবার লাইনে ফাইনে দাঁড়াইতে হবে, দরকার নেই টিকিট কাটার, চল বেটা সিএনজিতে। তারপরে যে খাবারগুলো নিয়ে আসলাম, তবে হ্যাঁ, খাবার দাবার খুবই এক্সপেন্সিভ। যাই হোক, যেরকম তাদের তো এটা একটা বিজনেস পারপাস, যেই ফ্রাইড রাইস আপনি নর্মাল এখানে খাবেন মোটামুটি 250-300 টাকায় আপনার প্ল্যাটার পেয়ে যাবেন, সেইখানে কিন্তু তা না, আপনার প্রায় 550 থেকে 600-700 টাকা আপনার গুনতে হবে। তো যাই হোক, সেটা হচ্ছে তাদের একটা অফিসিয়াল মানে